রিসেন্ট 2 মাস আগে ফ্যামিলি নিয়ে যে সময় আমি থাইল্যান্ড মালয়েশিয়া যাই, তো আমার একটা মানে বাজে অভ্যাস, আমি আশেপাশে যারা থাকে এদের সাথে আমি কথা বলি। তো আমার ডান পাশের সিটে যে ছিল তার সাথে আমি 2 মিনিটে ফ্রি হয়ে যাই। ফ্রি হওয়ার পরে তারা জিজ্ঞেস করলাম, ভাই আমি তো থাইল্যান্ড আসছি এই সেকেন্ড বার, আমার পরিবার নিয়ে আসছি, কিন্তু মানে সিম টিম কোথায় পাওয়া যায় আমি জানি না, আপনি তো বাঙালি, ঢাকাইয়া মানুষ, বাংলাদেশি মানুষ, আপনি একটু আমার হেল্প করেন। 2 মিনিট আলোচনা করার পর আমি তার কাছে হেল্প চাইলাম। তো লোকটা খুবই ভালো মানুষ, খুবই ভদ্র মানুষ। সে আমারে এয়ারপোর্ট থেকে আমরা এমন ফ্রি মনে হয়েছে যে আমরা বিমান থেকে বাইরে হওয়ার সময় সে আর আমি দুইজনই ফ্রেন্ড। তো ওর সাথে ফ্রি হয়ে আমি যেটা শিখতে পারলাম, সে থাইল্যান্ডে না হলে 70 থেকে 80 বার আসছে। সে দুবাইতে গেছে, সে আরো বিভিন্ন দেশে গেছে, গিয়ে সে কসমেটিক্স এর ব্যবসা করে। এবং সে বলল, রায়ন ভাই আপনি গোল্ড নিতে পারেন, অথবা আপনি আরেকটা জিনিস নিতে পারেন, কসমেটিক্স নিতে পারেন। কসমেটিক্স যদি আপনি 40-50 হাজার টাকার প্রোডাক্ট নিতে পারেন, আপনি থাইল্যান্ড থেকে আপনার এয়ারপোর্টে আটকাবে না, কারণ আপনি আপনার পরিবার সহ 5 জন মানুষ আসছেন। আপনার ব্যাগ চেকও করবেন। আপনি যদি 1 লক্ষ টাকার প্রোডাক্ট নিতে পারেন ভাই, আপনি 1.5 লক্ষ টাকা সেল করতে পারবেন। এই যমুনা ফিউচার পার্কে আমি দোকান বলে দিব আপনাকে। আপনি দোকান বলা লাগবে না, আপনি যমুনা ফিউচার পার্কে বসুন্ধরা সিটিতে একটু হাঁটবেন, দেখবেন প্রোডাক্ট শেষ, আপনি আর পাবেনই না। ওই প্রোডাক্টগুলো আমি থাইল্যান্ড থেকে প্রোডাক্টগুলো নিয়ে যাই ঢাকাতে। ঢাকাতে নিয়ে গিয়ে দেখা যায় যে আমি ইউএস বাংলা স্যার আমি চড়ি না। ওই দিন আমরা ইউএস বাংলায় গেছিলাম। তো ইউএস বাংলায় আমাকে একটা ছাড় দেয়, আমি তাদের এই বিমানে না হইলেও 150 থেকে 200 বার আমি বিভিন্ন দেশে গেছি। তো তারা জানে যে আমি এই প্রোডাক্টে বিজনেস করি, যার কারণে তারা আমাকে মানে কোনো ঝামেলা করে না, ইজিলি আমাকে তারা ছাড় দিয়ে দেয়। তো সে থাইল্যান্ডে যায়, প্রতি মাসে 4-5 বার যায়, গিয়ে প্রোডাক্ট নিয়ে আসে, কসমেটিক্স নিয়ে আসে, এবং আইনা সে এটা প্রোডাক্ট সেল করে দেয়। তো তারা জিজ্ঞেস করলাম যে আপনি কি একা করেন? তো বলতেছে না ভাই, আমার সাথে আরো 8-10 জন আছে, আমরা সবাই মাঝে মাঝে একা আসি, মাঝে মাঝে গ্রুপ করে আসি, এবং আমরা 2-4 দিন আমরা একটু আড্ডা দিই, তারপর আবার প্রোডাক্ট নিয়ে যাই, প্রোডাক্ট নিয়ে গিয়ে আমরা এখানে প্রফিট করি। দুবাই থেকেও সে প্রচুর প্রোডাক্ট নেই। ওই যে বিজনেস, দেখেন একটা কনসেপ্ট, ইজি একটা কনসেপ্ট। কেউ কেউ এরকম আছে, চায়না থেকে কিছু প্রোডাক্ট নিয়ে যায়, এসে সিলেটে দেয়, ঢাকাতে দেয়, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। কিন্তু অনেকেই এই কনসেপ্টটা জানেই না, বিদায় এই সকল জায়গায় আসে না। এখন জানে না, এখন জেনে ফেলছেন, ধরেন আপনার 64 জন এই মুহূর্তে জেনে ফেলছেন যে এটা একটা বিজনেস। এখন আপনি সাহস পাচ্ছেন না, হায় হায় 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 60,000 টাকার প্রোডাক্ট কিনলাম, যদি এটা সেল দিতে না পারি। ওই যে আত্মবিশ্বাসের অভাব। যেমন আমারে বলতে সে কসমেটিক্স, আমি নিজেই আত্মবিশ্বাস পাই নাই, কারণ ওইটা তো সে করতে করতে এক্সপার্ট হয়ে গেছে, কিন্তু আমি তো বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, আর আমার সাথে লাগিয়েও নেই, কারণ আমি আহ, এখানে কয়েকটা জায়গায় যাব, এখানে কয়েকটা সিটিতে যাব, যার কারণে আমার কাছে মনে হয়েছে এটা হেডিক, ঝামেলা হবে, এই জন্য আমি এটা নেই নাই। একা যদি যাইতাম তাহলে আমি এই রিস্কটা নিতাম। তো তার কথা শুনে আমার কাছে ভালো লাগছে, এবং আমি চিন্তা করছি, আপনাদেরই বলছি, আমি কয়েকবার, আপনারা অনেকেই জানেন, আমি বলছি থাইল্যান্ডে গিয়ে আমি কসমেটিক্স নিয়ে আসবো, আমি আপনাদের জন্য প্রোডাক্ট নিয়ে আসবো, কাপড় নিয়ে আসবো, এগুলো চিপ প্রাইসে নিয়ে আসা যায় এবং হিউজ দামে সেল করা যায়, আপনাদেরকে আমি প্রফিটের ব্যবস্থা করে দিব। তো এইটা হচ্ছে কনসেপ্ট। এখন সাহসের অভাব। তো ওই সাহসটা আপনাদের কেউ দিবে না, আপনার আপন ভাইও আপনাকে সাহস দিবে না, আপনার বন্ধু আপনাকে সাহসটা দিবে না। কেন দিবে না? কারণ এখানে ইনভেস্ট জড়িত। তো ওই সাহসের কাজটা আমি আপনাদেরকে করতেছি। আমি আপনাদেরকে আপনাদের ভাই মনে করে, আপনাদের মনে করেন আমি আপনার ভাই, আমার কোনো স্বার্থ নাই। আপনি বিজনেস শিখে ফেলেন, সাহস বাড়ায় নেন, এই বিজনেসের প্ল্যাটফর্মে চলে আসেন। আপনাদের পরে আমার সাথে বিজনেস করা লাগবে না, আপনারা নিজেরা এই প্ল্যাটফর্মে আসেন। আপনারা গ্যাজেট আইটেম সেল করেন, অ্যান্ড্রয়েড ফোন, আইফোন সেল করেন। আমি আপনাদেরকে প্রোডাক্ট কিভাবে কিনে, কোন জায়গা থেকে কিনে, আইফোন সম্পর্কে কোনো ধারণা নাই, অ্যান্ড্রয়েড ফোন সম্পর্কে কোনো ধারণা নাই, গ্যাজেট আইটেম সম্পর্কে কোনো ধারণা নাই, এ টু জেড এভরিথিং, প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস পুরোপুরি এই যে মোবাইল কোর্স সহ আমি আপনাদেরকে ফ্রিতে শিখিয়ে দিব। কিন্তু আপনারা ইনকাম করেন, এই প্রসেসে আসেন, এখানে হিউজ ইনকাম করা যায়। যে মোবাইলের কাজ শিখছে আমার কাছে, এরকম 1500+ বাচ্চা আমার কাছ থেকে কাজ শিখে দেশ এবং দেশের বাইরে কাজ করতেছে, ইনকাম করতেছে। তো যারা মোবাইলের কাজ করতেছে এরা আমাদের মার্কেটে, সিলেটে কৈমুল্লা মার্কেটে প্রায় 650 দোকানদার, তার মাঝে 550+ ইঞ্জিনিয়ার আছে যারা মোবাইলের টেকনিশিয়ান কাজ করে। একটা মানুষ এরকম নাই যে কিনা প্রতিদিন আসে আর খালি পকেটে যায়। প্রত্যেকটা পার্সনের ইনকাম হয়। শুধু আমাদের মার্কেট না, বাংলাদেশের যতগুলো মোবাইল সেক্টরের দোকান আছে, আপনি মোবাইলের কাজ শিখেন, আমার কাছে শিখা লাগবে না, যে কোনো অথেন্টিক ভালো একটা দোকান থেকে মোবাইলের কাজ শিখে, হার্ডওয়্যার অথবা সফটওয়্যার শিখে আপনি যে কোনো একটা পয়েন্টে বসে যান যেখানে ভালো কাস্টমার পাওয়া যায়। এমন কোনো দিন নাই একবার কর্নারে যদি আপনি দোকান খুলে বসেন ওইখানে আপনার কাস্টমার আসবে, কারণ রিজিক আপনার জন্মের আগেই এটা ফয়সালা হয়ে গেছে। আপনি জাস্ট প্রপার ওয়েতে আসতে হবে, আপনাকে জানতে হবে। ওই আত্মবিশ্বাসের অভাব, ওইটা আমি আপনাদেরকে জাস্ট রিকভারি করার চেষ্টা করতেছি। এখন আমি আপনাদেরকে 70-80 হাজার টাকা দিয়ে একটা ফোন কিনবেন, এই সাহসটা আপনার নাই। এই সাহস আপনার আমি জুগাই দিতেছি। দেখেন 70,000 টাকার ফোন আপনি 80,000 সেল দিতে পারবেন। আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নেন, আমার কাছ থেকে আমরা যেভাবে সেল করি ওইভাবে সেলটা আপনাদের ফ্রিতে শিখাইতে যাচ্ছি। ফ্রি শিখাই দিছি অনেক কি। আপনারা অ্যাডভার্টাইজ দেন, মার্কেটিং করেন, কাস্টমার সাথে আলাপ আলোচনা করেন। কাস্টমার যদি নিতে রাজি হয় কাস্টমারকে আমার কাছে পাঠিয়ে দেন।
60,000 টাকার মোবাইল যদি 65 সেল করেন, আপনাকে 5,000 টাকা প্রফিট দিব, সাথে 60,000 টাকা থেকে আরো 2-3,000 টাকা প্রফিট দিব। এই জিনিসটা আপনি যদি কিনতেন 60,000 টাকা দিয়ে, তাহলে আপনার জন্য রিস্ক হয়ে যেত। যদি বিক্রি করতে না পারেন, নষ্ট ফোন কিনে ফেলছেন, আপনি এটাতে একটা বড় ধাক্কা খাইছেন, লস হয়ে যাবেন, চুরির ফোন কিনে ফেলছেন, এই টেনশন আপনার নাই। এই সারা হেডেক আমার। আমি আপনাকে জাস্ট প্রসেস শিখে দিয়েছি কিভাবে আপনি সেল দিবেন, কিভাবে আপনি মার্কেটিং করবেন। যদি আপনি একটা 70,000 টাকা দামের, 1 লক্ষ টাকা দামের আইফোন সেল দিতে পারেন, তাহলে আপনি 1,000 টাকা দামের একটা টি শার্ট সেল দিতে পারবেন, আপনি 1500 টাকা দামের একটা জুতা সেল দিতে পারবেন। কিভাবে সেল দিবেন? সারা বাংলাদেশে 18 কোটি মানুষ, এরা সবাই আপনার কাস্টমার। ইভেন আপনার ভাই আপনার কাস্টমার, আপনার বোন আপনার কাস্টমার, আপনার ঘরের মানুষ আপনার কাস্টমার। কোনো মানুষ এরকম মানুষ নাই যে আপনার কাস্টমার না, সবাই আপনার কাস্টমার। এদের কাছে সেল দিতে পারবেন, পরিচিত যারা আছে এদের কাছে সেল দিতে পারবেন। এই যত মানুষ আছে এদেরকে সবাইকে জানাইতে হবে যে আপনি বিজনেস করতেছেন। এই জন্য আপনার একটা কমিউনিটি প্রয়োজন, আপনার টেলিগ্রাম লিঙ্ক লাগবে। টেলিগ্রামে আপনার একটা গ্রুপ করেন, ওই গ্রুপে রাহেন ভাইয়ের মতো মার্কেটিং করে কিছু মানুষকে নিয়ে আসেন। আপনার গ্রুপে যদি 10,000 মানুষ থাকে, আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে আসেন, ওই প্রোডাক্টের না হইলে 10 জন মানুষ কাস্টমার থাকবে। 10 জন যদি 10টা প্রোডাক্ট নেয়, 1,000 করে লাভ হইলে 10,000 টাকা লাভ। এখন যদি 10,000 মানুষ যদি আপনার কাছে প্রোডাক্টটা কিনে, এখন বুঝেন 1 টাকা করে লাভ করলে 10,000 লাভ, 10 টাকা করে লাভ করলে 1 লক্ষ টাকা লাভ, 100 টাকা করে লাভ করলে 10 লক্ষ টাকা লাভ। তার মানে আপনাকে কমিউনিটি বুঝতে হবে, নেটওয়ার্ক বুঝতে হবে। নেটওয়ার্ক যত বিশাল হবে, আপনার যত বেশি ফ্রেন্ড সার্কেল বাড়বে, নেটওয়ার্ক বাড়বে, তত বেশি আপনার সেল বাড়বে, তত বেশি আপনার ইনকাম বাড়বে।